বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যককে বলে, মানছি আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে ছিল, তবুও মন্দিরে দাঁড়িয়ে মন্ত্র পড়েই তো বিয়েটা হয়েছিল। সেই বিয়েটা আমি কিভাবে নিচ্ছি আপনি কি একবার আমাকে জিজ্ঞাসা করেছেন? আপনার তো একবার জিজ্ঞাসা করা উচিতই ছিল স্যারজি। আরণ্যক বলে, আমি কেন জিজ্ঞেস করব? জিজ্ঞেস করার তো কোনো প্রশ্ন নেই এখানে। তুমি তো নিজেই বলছো বিয়েটা মিথ্যে বিয়ে, আর তুমি তো সেটাই মানো, আমিও তাই বলেছি। রোশনাই বলে, সবই তো মিথ্যে, আমি তো একবারও সত্যি বলে দাবি করছি না, তবে আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? কেন বলুন, এই পৃথিবীতে কি আর কোনো অসহায় মেয়ে নেই, আর কোনো দুঃখী মেয়ে নেই? আরণ্যক বলে, কারণ তারা কেউ রোশনাই নয়। রোশনাই বলে, তারা কেউ রোশনাই নয় মানে আমিই রোশনাই? স্যারজি, আপনার সাথে আমার কি সম্পর্ক? কি সম্পর্ক বলুন? কখনো কখনো শুনি আমি বিবাহিত, আবার কখনো শুনি আমি বিবাহিত নই। মাঝে মাঝে তো আমি নিজেই নিজের আইডেন্টিটি গুলিয়ে ফেলি স্যারজি। কেউ বলে আমি কুমারী, আবার কেউ বলে আমি অন্যের বিবাহিত স্ত্রী। স্যারজি, কোনটা সত্যি বলুন, কোনটা সত্যি? আরণ্যক বলে, রোশনাই তুমি কি চাইছো বলো, বলো তুমি কি চাইছো? রোশনাই বলে, স্যারজি আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমি মুক্তি চাই, সারা জীবনের জন্য মুক্তি চাই। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমার শরীরটা ঠিক নেই, আমার দুদিন ধরেই জ্বর হচ্ছিল, কিন্তু আমি তোমাদের কাউকেই বলিনি। আমার মনে হয় এখন আমার ঘরে গিয়ে রেস্ট নেওয়া প্রয়োজন। রোশনাই, তুমি চিন্তা করো না, তুমি যা চাও তাই হবে। রোশনাই বলে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি আমাকে কি বা দিতে পারবেন? আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এটা সত্যি, আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি, আর ভবিষ্যতে হয়তো কিছু দিতে পারবো না, তবে তুমি যেটা চাও আমি তোমাকে মুক্তি দিতে পারবো। তবে জানো তো রোশনাই, আমি সবসময় শুধু একটা জিনিসই চাই, তোমার যাতে কোনো বিপদ না হয়। রোশনাই বলে, স্যারজি আমার জীবনের সবচাইতে বড় বিপদ আপনিই ডেকে এনেছেন। আপনি আমাকে মিথ্যে বিয়ে করেছেন, আর এটাই আমার জীবনের সবচাইতে চরম বিপদ। স্যারজি, কোন ভালো ছেলে আমাকে বিয়ে করবে বলুন তো? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন রাজীব আমাকে বিয়ে করতে চায়, কিন্তু রাজীব আমাকে ভালোবাসলেও আমি তো রাজীবকে ভালোবাসি না। স্যারজি, আমি রাজীবকে কখনো সেই চোখে দেখিনি। আরণ্যক তখন দুই হাত জোর করে রোশনাইয়ের কাছে ক্ষমা চায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই অ্যাম সরি। রোশনাই, আমার শরীরটা ঠিক নেই, আমার গায়ে ভীষণ জ্বর এসেছে, আমি আমার ঘরে যাচ্ছি, আমি আমার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। তুমি বরং পড়াশোনা করো, আমার জন্য নিজের পড়াশোনার ক্ষতি করো না। রোশনাই, আমি বলে রেখেছি ওরা তোমাকে খাবার দিতে এলে তুমি খাবারটা খেয়ে নিও। এই বলে আরণ্যক রোশনাইকে সরি বলে ঘর থেকে বেরিয়ে যায়। রোশনাই পিছন থেকে স্যারজি বলে ডাকলেও আরণ্যক আর ফিরে তাকায় না। রোশনাইয়ের এইবার বেশ মন খারাপ হয়। এরপরে দেখানো হয় আরণ্যক নিজের রুমে শুয়ে আছে, আর জ্বরের ঘোরে আরণ্যকের বারবার রোশনাইয়ের বলা কথাগুলো মনে পড়ছে। আর আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই আমি তো ভেবেছিলাম তুমি রাজীবকে ভালোবাসো, কিন্তু আজ আমি প্রথম জানলাম তুমি রাজীবকে ভালোবাসো না। আর এই কথাটা জেনে কেন জানি না ভেতরে অদ্ভুত এক আরাম হচ্ছে। কিন্তু রোশনাই, আমি কখনোই জানতাম না তুমি আমাকে এতটা অপমান করতে পারো। রোশনাই, আমি তোমার এই অপমান কখনো ভুলতে পারবো না, কোনো দিন নয়। এদিকে রোশনাই নিজের ঘরে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, আমি কি স্যারজির সাথে খুব খারাপ ব্যবহার করলাম? আমার কি এই সব কথাগুলো বলা উচিত হলো না? কিন্তু স্যারজি আমার জীবন নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিতে পারেন? স্যারজিও কাজটা ঠিক করেননি, কেন আমার জীবন নিয়ে এত বড় সিদ্ধান্ত নেবেন? আমার মা বাবা নেই সেজন্য? কিন্তু আমি বা স্যারজিকে এতগুলো কথা কি কারণে বলতে গেলাম? তবে কি সিঁদুর পরার পর আমিও বদলে গেছি? এদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, আমার প্রাণ থাকতে আমি কখনো রোশনাইয়ের বিপদ হতে দিতে পারি না, কিন্তু আমি কেন রোশনাইকে নিয়ে এত ভাবি? রোশনাইয়ের জীবনের দায়িত্ব আমার নয়? কে হয় রোশনাই আমার? উফ, গায়ে ভীষণ জ্বর এসেছে, আমি যদি রিসেপশনে ফোন করে বলি ওরা নিশ্চয় আমাকে ঔষধ দিয়ে যেত, কিন্তু না, আমি কাউকে বলবো না, মরতে হলে আমি এখানেই মরবো। আচ্ছা, এই অবস্থায় আমি কেন গরিমার কথা ভাবছি না? কেন একবারের জন্য গরিমার কথা আমার মনে পড়ছে না? তবে কি আমি রোশনাইকেই ভালোবাসি? অন্যদিকে রোশনাই ভাবতে থাকে, না না, আমি কখনোই বদলাতে পারি না, উনি তো গরিমা দিদির হাজবেন্ড, আমি কেন ওনার জন্য বদলাবো? স্যারজি তো বললেন স্যারজির ভীষণ শরীর খারাপ, আমি কি একবার ওনার ঘরে যাব? কিন্তু আমি যদি ওনার ঘরে যাই তারপরেও সব দোষ আমারই হবে, ওনার পরিবার আমার দিকে আঙ্গুল তুলবে। আমি কেন ওনার ঘরে গেছি, এটাই আমার দোষ হবে। কিন্তু স্যারজি আমাদের শহরে এসেছেন, এখানে যদি স্যারজির কোনো ক্ষতি হয়? উফ, আমিও কিছু ভাবতে পারছি না। রোশনাই বিছানার উপরে ধপ করে বসে পড়ে। আরণ্যকের ঘরে যাওয়া কি তার ঠিক হবে কি হবে না এটাই ভাবতে থাকে। মাঝরাতে রোশনাইয়ের আবারও মনে পড়ে, আরণ্যক স্যার আমার জন্য অনেক কিছু করেছেন, আমার জন্য অনেক করেছেন, আমারও উচিত স্যারজির খোঁজ নেওয়া। কথাগুলো ভাবতে ভাবতেই রোশনাই আরণ্যকের ঘরের দিকে এগিয়ে আসে। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।